बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मैं युरिदिल्लाहु बिही खैरन युफ़क़्क़िहु फिद्दीन আও কামা क़ाल আলাইহি সালাতু ওয়াসসালাম। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহির মুকাদ্দামা আমরা শুরু করেছি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এই মুকাদ্দামার মধ্যে 8টি বিষয় নিয়ে আলোচনা করছেন। আগেও বলেছিলাম কয়টা বিষয়, আটটি 8টি বিষয়। বিষয় নিয়ে আটটি বিষয়। করেছিলেন। তার মধ্যে থেকে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে এলমে ফেকা, এই আমরা যে এলেম শিখতে যাচ্ছি এলেমের নাম এলমে ফেকা, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় এলমে ফেকার সংজ্ঞা কি, লগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তাও আলোচনা হয়েছে। এবং জি, এটাও আলোচনা হয়েছে এলমে ফেকার সাথে সম্পৃক্ত ফকিদের, যে ফকি কাকে বলে, তাও নিয়ে কি হয়েছে আমাদের আলোচনা হয়েছে। আলোচনা। দ্বিতীয় বিষয় যে এলমে ফেকার মৌজু কি, তাও আলোচনা হয়েছে। তৃতীয় বিষয় এলমে ফেকার গরজ গায়েত কি, তাও আলোচনা হয়েছে। তো চতুর্থ নাম্বার বিষয় এলমে ফেকার উৎস কি, সেটাও আলোচনা হয়েছে। পঞ্চম নাম্বার বিষয় যেটা আলোচনা চলতেছে, কি আলোচনা চলতেছে, এখনো শেষ হয় নাই, যে এলমে ফেকার কিছু ফজিলত নিয়ে আমরা কি করতেছি, আলোচনা করতেছি। কোরআন হাদিসের আলোকে এলমে ফিকহের ফজিলত এটা অনেকেরই জানা আছে। একটু আগেও একটা হাদিস পেশ করছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোন আয়াত পাঠ করেছেন, ওমাই ইউতাল হিকমাতা ইয়া খাইরান কাসীরা। কাসীরা। ঠিক আছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ইলা আখিরিল আয়া ইত্যাদি বিভিন্ন কি আছে, এই ব্যাপারে কি আছে, আয়াত আছে। তাছাড়াও আমরা পিছনে এলমে ফিকহের ফজিলত সম্পর্কে খুলাসাতুল ফতোয়া এবং অন্য অন্য কিতাব থেকে আমরা কিছুটা আলোচনা করেছি। এলমে ফিকহের একটা ফজিলত হলো যে এলমে ফিকহ অধ্যয়ন করলে এরা আমাদের হানাফি মাযহাবদের বা আমাদের মাযহাবের আসহাবদের ফিকহের কিতাবগুলো মুতালা করলে তাহাজ্জুদ নামাজের চেয়েও কি এটা উত্তম। এটা একটা কেন উত্তম, এগুলো সব বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। আলোচনা। দুনিয়ায় যত এলেম আছে সব এলেমেরই শিখার মধ্যে ফায়দা আছে, কিন্তু সবচেয়ে ওই সমস্ত এলেমের শিখার আসল উদ্দেশ্য কি, কোরআন হাদিস বুঝা। আর কোরআন হাদিসের খোলাসাই হচ্ছে, সারমর্মই হচ্ছে এলমে এলমে ফেকা। কথাটা কি বুঝা আসতেছে ভাই? হ্যাঁ, এর জন্য এলমে ফেকা সকল এলেমের ঊর্ধ্বে। কোরআনের এলেম যেমন সকল এলেমের ঊর্ধ্বে, এলমে ফেকাটাও কি সকল এলেমের, যেহেতু কোরআন হাদিসের সার নির্যাস, এটা এটা কোরআন হাদিসেরই এলেম। এটা এই সমস্ত এলেমের ফজিলত বর্ণনা করতে যায়া, হ্যাঁ, অনেকগুলো কবিতা পাঠ করা হয়েছে নাকি, কথা কন না? জি, পিছনে সামনেও কিছু কবিতা আবৃত্তি করা হইতেছে, ওহুমা মা খুজান মিম্মা কিলা লি ইমাম মোহাম্মদ আল ফকিহ। ওই যে ওহুমা মা খুজান, পূর্বের যে দুইটা সের গেছে নাকি, খৈরু উলুমিন ইলমু ফিকহিন লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলান ফাইন্না ফকিহান ওয়াহিদান মুতাওয়াররিআন আসাদ আলা আলফিজি জুহুদিন তাফাজ্জালা ওয়া আতাদা। এর আগে কি এসে গেছে বলেন, ইদা মা তাজ্জাজু ইলমিন বিইলমিন ফাইলমুল ফিকহি আওলা বিইতিজাজিন ফাকাম তিবিন ইয়াফুহু ওয়ালা কামিসকিন ওয়া কাম তাইরিন ইয়াতিরু ওয়ালা কাবাজিন। কি ভাই, এই শের তো আপনাদের মনে আগেই থেকে মুখস্থ আছে, আছে না? বলেন না।
কি কথা বলেন না? হ্যাঁ। আমার মুখস্থ নাই। ও আচ্ছা, মুখস্থ আগে ছিল না, যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই এগুলো কি করে নেবেন, মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিতে মতন যদি মুখস্থ থাকে তাহলে সরা মুখস্থ করতে কি হয়ে যায়, সহজ হয়ে যায়। হবে। এখন আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, উপরের দুটি যে শের পাঠ করা হইল, ঠিক আছে, এরা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কবিতা থেকে। ইমাম মোহাম্মদ যিনি ফকি নাকি হানাফি মাযহাবের প্রচার প্রসার, যার লেখনের মাধ্যমে সবচেয়ে বেশি কি হয়েছে, প্রচার প্রসার হয়েছে, তার কবিতা থেকেই কি নেওয়া হয়েছে, উপরের শেরগুলো নেওয়া হয়েছে। ইমাম মোহাম্মদের কবিতা কি ছিল ভাই, বলেন না বলা। ইমাম মোহাম্মদের কবিতা কি ছিল, তাফাক্কাহ ফা ইন্নাল ফিকহা আফজালু কাইদিন ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদাল কাসিদিন ওয়া কুন মুস্তাফিদান কুল্লা ইয়াউমিন জিয়াদাতান মিনাল ফিকহি ওয়াসবা ফি বুহুরিল ফাওয়াইদি ফা ইন্না ফাকিহান ওয়াহিদান মুতাওয়াররিয়ান আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। কি ভাই, পাইছেন নি এগুলো? এই সমস্ত জি শেরগুলো জি হুজুর। ফিকার কিতাবের শুরুতে কি আছে, কিছু কিছু এই শেরগুলো দেওয়া আছে। তাফাক্কাহ ফা ইন্নাল তালিম ফিকহা আফজালু কাইদিন ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদালু কাসিদিন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, তাফাক্কাহ, আরে মিয়া তুমি ফকিহ হয়ে যাও, কি হয়ে যাও, তুমি ফেকা অর্জন, ফকিহ হয়ে যাবে। ফেকা অর্জন করে কি হয়ে যাও, ফকিহ হয়ে যাও। কেন, ফকিহ হয়ে যাও। আফজালু কাইদিন ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদালু কাসিদিন। তাফাক্কাহ, তুমি ইলমে ফিকহ অর্জন করে তুমি কি করো, ফকিহ ফকিহ হয়ে যাও। ফকিহ হয়ে হয়ে যাও। ঠিক আছে, তুমি ফকিহ হয়ে যাও। ফকিহ হইলে তোমার লাভটা কি হবে বলেন, বলেন না বলেন। ইলমে ফিকহ অর্জন করো। কেন অর্জন করব, ফাইনাল ফিকহা আফজালু কাইদিন। কাইদ মানে একটা বলা যায় পরিচালক, কি হাঁকায় নেয় না, কি নেয়, রাখাল যেমন গরুকে কি নেয়, হাঁকায় নেয়। থাকিয়ে নেই। তোমাকে এই এলমে ফাঁকা তোমাকে হাঁকায় নিয়ে যাবে কোন দিকে, ইলাল বিররি ওয়াত তাকওয়া, কি রে, নেক কাজের দিকে, কল্যাণ করার দিকে, কল্যাণের কাজের দিকে, তাকওয়ার দিকে তোমাকে কি করবে, এই এলমে ফাঁকা, এলমে ফাঁকা নিয়ে যাবে। ওয়াদাল কাসিদিন, যে কেননা দেখেন এলমে ফাঁকাটা, এলমে ফাঁকা হলো, দেখেন তাকওয়া বলে, তাকওয়া সততা, ঠিক আছে, ওয়াদাল, ওয়াদাল কাসিদিন উত্তম, হ্যাঁ, সততা দিলে এলমে ফাঁকা আপনাকে কোন দিকে নিয়ে যাবে, তাকওয়া, তহারাত, সততা, ন্যায় পরায়ণের দিকে কি যাবে, ন্যায় পরায়ণের এটা সর্বোত্তম আদাল, কি হবে, সর্বোত্তম কয়েদ, সর্বোত্তম পরিচালক হবে, কি হবে, সর্বোত্তম পরিচালক হবে। এবং কসে তোমার বাহক হয়ে যাবে, কি হয়ে যাবে, চালক এবং কি হবে, চালক এবং বাহক। এই এলমে ফাঁকা তোমাকে কোথায়, কোন দিকে নিয়ে যাবে, সততার দিকে, তাকওয়ার দিকে, এবং আদাল, ন্যায় পরায়ণের কি হয়ে যাবে, তোমার ধারক এবং বাহক হয়ে যাবে এলমে ফাঁকা। তাফাক্কাহ ফাইনাল ফিকহা আফজালু কাইদিন ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদালু কাসিদিন ওয়া কুন মুস্তাফিদান কুল্লা ইয়াউমিন জিয়াদাতান মিনাল ফিকহি। তুমি প্রতিদিন প্রতিদিন এলমে ফেকা থেকে বেশি বেশি ফায়দা অর্জন করো, কি করো, এই জন্য একটু আগে বললাম কমপক্ষে কয় পৃষ্ঠা মোতালা করতে এলমে ফেকা, কমপক্ষে 20 পৃষ্ঠা কি করেন, মোতালা করেন, বুঝা বুঝা, না বুঝা না এখন, এখন কি বুঝা বুঝা 20 পৃষ্ঠা মোতালা করেন। কেননা প্রতিদিন বলতেছেন তুমি এলমে ফেকার দ্বারা
বেশির চেয়ে বেশি ফায়দা হাসিল করতে থাকো, কি করতে থাকো প্রতিদিন। ওয়াসবা ফি বুহুরিল ফাওয়াইদি, এবং তার ফাওয়ায়েদের সাগরের মধ্যে তুমি সাঁতরাইতে থাকো, কি দেখো। এলমে ফেকাতে একটা সাঁতরাই। আগো বলে আছে, এটা একটা কি সাগর। আর দুরুল মুখতার কিতাব আলানো হাসকাবে বলছে আমার এই কিতাব হচ্ছে এলেমের সাগর। এই কিতাব যে পড়বে সে কি হয়ে যাবে গা, সে ফকি হয়ে যাবে, কি হয়ে যাবে, ফকি হয়ে যাবে। এই জন্য তুমি এলমে ফেকার উপকারীর সাগরের মধ্যে তুমি কি করতে থাকো, সাঁতরাইতে থাকো। কথা কি বুঝে আসতেছে ভাই? তুমি ফায়দার সাগরে তুমি কি করতে থাকো, সাঁতার কাটতে থাকো। মানে এলমে ফেকাকে উপকারী একটা সাগরের সাথে কি দেওয়া হয়েছে, তাসবি দেওয়া হয়। আসবে। কয় কেন প্রতিদিন এলমে ফাঁকা বেশি বেশি কেন, বেশি বেশি কেন শিখবো। ফাইন্না ফকিহান ওয়াহিদান মুতাওয়ারিয়ান আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এই শেরের অংশটা একটা হাদিস থেকে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। হাদিসটা আল্লামা শামী রহমতুল্লাহ এর হাসিয়ার মধ্যে আনছেন, ফাইন্না ফকিহান ওয়াহিদান মুতাওয়ারিয়ান। দেখেন, কারণ হইল নিশ্চয়ই একজন কি ভাই মোতাওয়াররে ফকি, পরহেজগার ফকি। ওয়ারউনের চারটা স্তরের কথা বলা হয়েছে, কয়টা পিছনে, চারটা স্তরে গেছে। যে এরকম যে পরহেজগার যদি ফকি, একজন পরহেজগার ফকি আসাদ্দু আল্লাহ শয়তান মিন আলফি আবেদিন, 1000 1000 আবেদের চেয়েও শয়তানের কাছে বেশি ভারী, সে কঠিন। মানে 1000 আবেদকে ধোঁকা দিতে যত কষ্ট হবে, একজন ফকিকে হ্যাঁ কষ্ট দিতে ধোঁকা দিতে এর চেয়ে বেশি কষ্ট হবে শয়তানের। এবার বলেন ফকি কত, ফকি কত মজবুত ব্যক্তি বলেন। হ্যাঁ, জি। এর একটা ইসলামের বিশাল এক প্রাচীর, ইসলামের কি বিশাল এক। বিশাল। অনেক সময় দেখা যাবে যে যারা অনেক আবেদ আছে, এরকম অনেক ঘটনা আছে যে আবাদত করতেছে, রাতে তাহাজ্জুদ পড়তেছে, হঠাৎ করে চালের মধ্যে শব্দ আছে, চালে থেকে বলতেছে যে আমি আল্লাহ স্বয়ং এসে গেছি। বুখারী হাদিসে আছে না, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে, আমি আল্লাহ কি আসছি, আইসা প্রথম আসমান তো আইছি, এখন তোর কাছে আইসা পড়ছি। তুই যে আমার জন্য এত আবাদত করতেছ, ঠিক আছে, তুই বড় আবেদ হয়ে গেছ, তোর এই আবাদতে আমি সন্তুষ্ট হইয়া তোর আজকে থেকে চালু হয়ে পড়ছি। আবাদতকে আমি মাফ করে দিলাম, আর তোর আবাদত করতে হবে না। হবে না। হবে না। কিরে ভাই, সুবহানাল্লাহ। অন্ত একজন আবেদ তো কি মনে করবে, আল্লাহ স্বয়ং আইছে, আল্লাহ আইসা বইলা গেছে আমার এখন কি লাগবে না, নামাজ রোজা এখন আর আরিফ, কিছু লাগবে না, আল্লাহ মাফ করে দিচ্ছেন। এত খুশিতে সকাল থেকে ফজর নামাজে জামাতে নাই। কিরে ভাই, বলেন না। জি, হ্যাঁ, বাঘ বাকুম পায়রা। হ্যাঁ। আর ওই সমস্ত পিসা দেখা যাইব গা, যে যে সমস্ত পিসাবরা কয় আর নামাজ পড়া লাগবো না, মনে মনে নামাজই যথেষ্ট, কি দিলে দিলে নামাজ জি, পড়লে কি হয়ে যাবে গা, যথেষ্ট। সে তো সহজে গুমরা হয়ে যাবে। আর জি, একজন ফকির কাছে যদি এরকম শয়তান আসে, আল্লাহর কি কথা বললা যদি আসে যে আমি আল্লাহ আইছি, তোমার আর কি করতে হবে না, তো কষ্ট করতে হবে না, এই শীতকালে কনকনে শীতের মধ্যে উজু করে নামাজ পড়া লাগবে না, সব মাফ করে দিলাম, হাতটাকে ফরজ গোসল মাফ করে দিলাম। কি রে ভাই, তাহলে কত উপকার করলো না। হ্যাঁ, কনকনে জি। শীতের মধ্যে ফরজ গোসলটা মাফ হয়ে গেল গা। এখন যদি বিশাল বড় একজন উপকার যদি করছে। ফকির হয়ে থাকে, বিশাল উপকার করছে। ভাই তার সামনে কি শয়তান আইসাই কথা বলতে পারবে, বলেন না। জি না। হ্যাঁ, একজন, জি না, সম্ভব না। হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে মুফতিদের মধ্যে একজন তিনিও ছিলেন। কি ছিলেন, শয়তান এসে বুখারী হাদিস আছে না, শয়তান তার কি দিত, আবু হুরায়রা। আইসা পাও টিপতো, পাও টিপতো, ধোকা দিত। তো একদিন চিন্তা করছে যে এত খালি আমার খালি কি দিতেছে, পাও টিপা নামাজের টাইমে ঘুমানোর জন্য আসে, শরীর টিপে পাও টিপে, এবার আজকা ওই যে তো আমার ধোকা দিতে আইতেছে, ঠিক আছে ওরা আজকা ধইরা
আমি আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো। বাইন্দা কিরে ভাই? বাইন্দা রাখবো। হ্যাঁ, জি একদিন তো বাস্তবে সে দইরা কয় কার কাছে লয়ে যাবো গা, তোর আজকে ছাড়তাম না। আল্লাহ রসুল দরবার নিয়ে যাবো। কয় ভাই তোমার মাফ চাই দোয়া চাই, নিও না। তোমার এমন একটা কি শিখাই দেই, আমল শিখাই দেই, যে আমল শিখাই দিলে কি হবে আমল না, আমরা আর তোমার কাছে ধোকা দিতে আর আসবো না। আল কিরে ভাই, আছে না ঘটনা বুখারীতে হাদিসে? তাহলে বোঝা গেল আবু জি, একজন ফকি ছিলেন। কি ছিলেন? ফকিকে কি দেওয়া যায় না? ফকিহ ছিলেন, ধোকা দেওয়া যায় ধোকা না। দেওয়া যায় না। ফাইন্না যায় না। ফকিহান ওয়াহিদান মুতাওয়াররিয়ান আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। কথা কি ভাই বুঝা আসতেছে? এখন আমরা জি যদি জি বাস্তব ফকি হই তাহলে আমরা গুনাহের কাজে লিপ্ত হবো না। কিন্তু ভাই যদি হইতে চাই, সগীরা হোক কাবিরা জি হোক, কোনো গুনাহের কাজে যেন আমাদেরকে শয়তানে কি করতে পারে, ধোঁকা দিতে ধোকা না দিতে পারে। না এই জন্য পারে। ফিকির আমাদের করতে হবে। এরা তো কোনো সাধারণ বিভাগ না, এরা হাই কোয়ালিটি বিভাগ। কি ভাই, ঠিক না? জি জি উচ্চতর ইসলামী গবেষণা বিভাগ। তো এই জায়গায় আইসা তো উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না। আমাদের চাল চলন কথাবার্তা, হ্যাঁ, অন্য উলামা একরামের চেয়ে পাবলিকের চেয়ে একটু কি হবে, ভিন্ন হয়ে যাবে। ভিন্ন হতো। ঠিক আছে? জি ওয়ামিন কালামে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলমে ফেকার ব্যাপারে কি বলেন, এলমে ফেকারের ব্যাপারে কি বলেন বলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি, যে কথা, বাণী, মাল ফজলু ইল্লা লিআহলিল ইলমি আন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহাদা আদিল্লা ফাউজুন কুল্লি ইমরিইম মা কানা ইহসিনুহু ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আদাউ ফাফুজ বিইলমিন ওয়ালা তাজহাল বিহি আবাদান আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহয়া। বাবুল মদিনা নাকি, এলেমের কি, মদিনার এলেমের দরজা নাকি, এলেমের জি দরজা আলী দরজা। রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন মাল ফজলু, কোনো ফজিলত নাই, কোনো শ্রেষ্ঠত্ব নাই, একমাত্র শ্রেষ্ঠত্ব কাদের, ইল্লা আলী আহলিল, আহলে আলেমদের। তো আহলে এলেম। আহলে এলেম দ্বারা পিছনে বলা হয়েছিল, এই আহলে এলেম দ্বারা উদ্দেশ্য ফুকাহায়ে কেরাম। কারা? ফুকাহে, ধোকা হয়ে গেল। ফুকাহায়ে কেরাম। দিলে বোঝা গেল ফজল, যে শ্রেষ্ঠত্ব, মর্যাদা একমাত্র উলামায়ে কেরামদের জন্য। কাদের? উলামাদের। উলামাদের মধ্যে ওলামা কোন উলামা ইকরামদের জন্য। সবচেয়ে আবার, এর মধ্যে ফুকাহায়ে কেরাম। কেন কেন? আন্নাহুম আলাল হুদা। কি ভাই, তারা কিসের উপর আছে? তারা নিজেরা হেদায়েতের উপরে। হেদায়েতের উপর আছে। লিমান ইস্তাহাদা আদিল্লা, এবং যারা হেদায়েত চায় এবং তাদের জন্য তারা আদিল্লা পথ প্রদর্শক। কি যায়, যারা চায় হেদায়েত চায়, লিমান ইস্তাহাদা তাদের জন্য আদিল্লা, এবং যারা কি চায়, হেদায়েত চায়, যারা হেদায়েত চায়। তাদের জন্য কি, তারা হচ্ছে আবার পথ আদিল্লা, প্রদর্শক। পথ দলিল, প্রদর্শক। বড় দলিল, দলিল পথ প্রদর্শক। দেলালাতুন নস, ইশারাতুন নস। আবার আছে কি, ওই কি যেন আছে না, আরে ভাই, হেদায়েতের ব্যাখ্যা করতে যায় ইসাল ইলাল মাতলুব, দালালাত, এরাতুত তরিক, দালালাত, দালালাতের যে অর্থ, যে ইসাল ইলাল মাতলুব, আর গুলো কি, এরাতুত তরিক। কিরাআতুত তারিক। ইলা লিমান ইস্তাহাদা আদিল্লা, যারা হেদায়েত চায় তাদের জন্য তারা কি, পথ প্রদর্শক, পথ এরাতুত প্রদর্শক। তরিক, রাস্তা দেখাই দিবে। কিন্তু বাস্তব হেদায়েত তো কার হাতে? আল্লাহর হাতে। কথা আল্লাহর বল, হাতে। হেদায়েত কার জি হাতে? আল্লাহর হ্যাঁ, হাতে। আল্লাহর হাতে। ফুকাহায়ে কেরাম এরা আতুত তরিক করবে, কি ঠিক আছে, হেদায়েতের দাওয়াত দিবে, ফেকা বর্ণনা করবে, মানুষ মানুক আর না মানুক সে সওয়াব পায় যাবে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। কোন মানুষ যেন আল্লাহর দরবারে যায় এই কথা বলতে না পারে যে কোনো পথ প্রদর্শক আমাদের কাছে আসে নাই।
আচ্ছা, এই জন্য হুম, ফুকাহা একরাম, ঠিক আছে, মাসলা বর্ণনা করবে, এটা হালাল, এটা কে, এটা হারাম, হারাম। এবং তারা মানুক আর না মানুক কি পাওয়া যাবে গা, সওয়াব পেয়ে যাবে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আমলাম তুনজিরুহুম লা ইউমিনুন। তাহলে ইমান যে আনবেই না, তাহলে দাওয়াত দেওয়ার লাভটা কি? দাওয়াত দেওয়ার লাভটা এটাই। লাভটা কি? তারা যেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচারে তারা এই কথা বলতে না পারে কোনো পথ প্রদর্শক আমাদের কাছে আসে নাই, এই বাণী নিয়ে আসে আমাদের নাই। কাছে আসে নাই। দ্বিতীয়ত হচ্ছে তারা হেদায়েত চলুক বা না চলুক, যে দাওয়াত দেনেওয়ালা বলনেওয়ালা সব পায় যাবে। কথা কি ভাই বুঝতেছেন? হুম, জি। জি। এটা বলে দাও ক্লাসে। মাল ফজলু ইল্লা লিআহলিল ইলমি আন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহাদা আদিল্লা ওয়া ওজনু কুল্লি ইমরিইম মা কানা ইহসিনুহু ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আ'দাউ। এরা তো ভাই চির সত্য কথা। যারা সমাজের জাহেল মূর্খ আছে, তারা সব সময় দেখবেন এভাবে। সাধারণত একটা ইংরেজি শিক্ষিত লোকের পিছনে কি লাগে? সমাজের যারা অশিক্ষিতরা লাগা থাকে কি, আর একটা আলেমের পিছনে লাইগা থাকা তাদের কি, এরা আলেম দেখলে স্বাভাবিক। চলে, গাও জ্বলে। কয় ইহুদি খ্রিস্টান যারা আছে, ঠিক না, কথা কয় না, কয়টা মানুষ দেখেন জি। না, কয় কুকুরে কামড় দিলে কি হয়, জলাতঙ্ক রোগ হয়। কুকুরে কামড় দিলে কি হয়? জলাতঙ্ক রোগ হয়। যে ইহুদি খ্রিস্টানের কামড় দিলে অমুসলিমরা যদি কি দেয়, কামড় দেয়, তাহলে ইসলাম আতঙ্ক কি হয়, রোগ হয়। সমাজের মধ্যে একটা আলেম হইলেই, বুঝেন নাই, এদের তাকে যেন কি কামড় দিয়েছে বলেন, এদের জলাতঙ্ক রোগ হয়েছে। ইহুদি খ্রিস্টানরা কি দিছে, কামড় দিছে, জলাতঙ্ক রোগ হয়েছে। আলেম দেখলে তাদের কি জ্বলে, গাও জ্বলে। গাজলে। হ্যাঁ ভাই, কথা কি বুঝছেন? এটা কেন জ্বলে? দেখেন, জি। কুল্লিমরিইম মা কানা ইহসিনুহু ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আ'দাউ। যে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অল ওজনু কুল্লিমরিইম, প্রত্যেক মানুষের ওজন মানে প্রত্যেক মানুষের মান সম্মান, ঠিক আছে, কি দ্বারা হয়, মা কানা ইহসিনুহু, কি, তা সে যে কাজ, সৌন্দর্য কাজ করে, এই কাজের মাধ্যমে প্রত্যেকের কি হয়, মান সম্মান পরিমাপ। ইজ্জত হয়ে থাকে। তাহলে প্রত্যেক ব্যক্তির মান মর্যাদা, তার মধ্যে কি, তার মধ্যে কিছু যে কি আছে, হাসান, ঠিক আছে, গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এই গুণের ভিত্তিতেই হয়ে থাকে। তাহলে যার মধ্যে এলেম আছে, কোরআন এলেম আছে, মানে কোরআন এটা সর্বোচ্চ গ্রন্থ, কথা কয় নাই, এর উপর আর কোনো কি নাই, গ্রন্থ পৃথিবীতে আর নাই। নাই। যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, তাহলে বোঝা গেল কি ভাই, তার মধ্যে সর্বোচ্চ এলেমের জ্ঞান কি আছে, জ্ঞান আছে, মানে এটা ওহির জ্ঞান। কিসের জ্ঞান এটা? ওহি তো মানুষের আকলের দৌড় যেখান থেকে শেষ, ওইখান থেকে ওহির দৌড় কি শুরু। শুরু। তাইলে তারা কত মর্যাদাশীল ব্যক্তি। এই জন্য ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আ'দা, বুঝেন নাই, যেখানেই ছিল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানেই ছিল কি, ওয়াল জাহেল, আবু জাহেল ছিল সেখানে, কি ছিল, যেখানেই ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানেই নমরুদ ছিল, যেখানেই ছিল কেডা, হ্যাঁ, ফেরাউন, ইব্রাহিম সেখানে কি আলাইহিস ছিল, সালাম। ফেরাউন, যেখানে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে কি ছিল, নমরুদ ছিল। নমরুদ। ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আ'দাউ, আর যারা নাকি জাহেল, মূর্খ, তারা আহলে ইলমদের কি, তারা হচ্ছে কি ভাই, তারা আদা, তারা হচ্ছে কি, শত্রু। কথা কি বুঝছেন? এই এই الفضل শত্রু কি এখন إله থেকে, কথা العلم বলেন না, أنه এই যে আলেমদেরকে যে জেলখানায় ঢুকাইতেছে, এটা কি নতুন বিষয় নাকি বলেন? হ্যাঁ, না। এটা তো আগে থেকে না, না। আসতেছে। جنا এর আগে থেকে কি আসতেছে, এটা চলে আসতেছে। হয়ে ওয়াজনু কুল্লি ইমরিইম মা কানা ইহসিনুহু ওয়াল জাহিলুনা লিআহলিল ইলমি আ'দাউ ফাফুজ বিইলমিন ওয়ালা তাজহাল বিহি আবাদান আন্নাসু মাউতা
ওয়াহলুল ইলমি আদা ফাফুজ বিইলমিন। সুতরাং তুমি কি করো, আহিয়া এই এলমে ফাঁকা, এই যে দ্বীনি শরীয়তের এলেম শিখার মাধ্যমে তুমি কামিয়াবি কি করো, অর্জন করো। লা অর্জন করো। তাজহাল বিহি আবাদান, তুমি কখনো এই এলেম সম্পর্কে তুমি কখনো মূর্খতা অবলম্বন করিও না, মূর্খ থেকে যায় না। কেন কেন? আন্নাসু মাউতা আহলুল ইলমি আদা। কি ভাই? হ্যাঁ, আহিয়া আহলুল আহিয়া ইলমি আহিয়া উস্তাদজি। আদা, আন্নাসু মাউতা। কি ভাই? আন্নাস, দুনিয়ার মধ্যে এলেম ওয়ালা মানুষ সব- ছাড়া যত মানুষ আছে সবাই তারা মৃত্যু লাশের মতন। কি ভাই? মৃত্যু মৃত্যু লাশের মতন। লাশের মতো। লাশের মতো। ওয়াহালুল ইলমি আহয়া, আর আহলে এলেম সে মারা যাওয়ার পরও কি ভাই, মূর্খরা জীবিত থাকা সত্ত্বেও তারা কি মৃত্যুর মতন। জীবিত। আহলে এলেমরা মৃত্যু মারা গেল, তারা আহলুল ইলমি আহয়া, তারা কি থাকে, জীবিত থাকে, ঠিক না? জীবিত। জীবিত। জীবন জীবন করিও গঠন, জীবিতদের মতো মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কাঁদিবে ভুবন। কাঁদিবে। কথা কি বোঝা আসছে? আল্লামা শামসুল হক ফরিদপুরে জি। চলে গেছেন, তো ওলামা একরামের মজলিসে আসলেই আল্লামা শামসুল হক ফরিদপুরের কথা আগে বলে, হাফিজ হুজুরের কথা বলে, পীরজি হুজুরের কথা বলে, মুফতি আমিনীর কথা বলে, সাইকুল হাদিস সাহেবের কথা বলে, আহমদ শফি সাহেবের কথা বলে, বাবু নগরীর কথা বলে। ভাই এরা কেন কেন বলেন? জি। এরা কেন এগুলো? আন্নাসু মাউতা ওয়াহালুল ইলমি আহয়া। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। জি। জি আচ্ছা, হুজুর। দেখেন দেখেন আল্লামা আল্লামা স্বামী রহমত হাসিয়ার মধ্যে অনেক কথা বলছেন। আর একটা সুন্দর শের হাসিয়ার মধ্যে উল্লেখ করছেন, আকুল ইলমি হাইয়ুন খালিদুন বাদা মাউতিহি ওয়াউসালুহু তাহাতাত তুরাবি রমিম ওয়াল জাহালি মাইতুন ওয়া হুয়া মাশিন আলা সারা ইউজান্নু আমিনাল আহইয়া ওয়া হুয়া আদিম। মানে আগের শেরের ব্যাখ্যা এটা মনে করেন, আকুল ইলমি হাইয়ুন খালিদুন বাদা মাউতিহি, এলেমওয়ালা ভাই সে মৃত্যুর পরও কি হাইউন খালিদুন, কি তিনি জীবিত, কে খালেদ, সবসময় তিনি কি আছেন, চিরঞ্জীবী আছেন। জীবিত আছে। আওসালুহু তাহাতাত তুরাবি রমিমু, আর তার হাড্ডি কি ভাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব মাটির সাথে কি গেছে গা, একটা চূর্ণ বিচূর্ণ মিশে। মিশে গেছে। হয়ে গেছে। তারপরও সে কি ভাই, তারপরও জীবিত। জুল জাহালে মাইতুন ওহুয়া মাসিন আলা সারা, যদি এসে জমিন, জাহেল ব্যক্তি জমিনের উপর চলতে থাকে তারপরও সে মৃত্যু। এজন্য মিনাল আহিয়া ওহুয়া আদিম, যদিও মানুষে তাকে ধারণা করে সে জীবিত, বাস্তবে সে কি নয়, জীবিত নয়। জীবিত তো জীবিত ওই নয়। ব্যক্তি হবে যার অন্তরে কি আছে, আল্লাহ পাকের এলেম আছে। জিকির রয়েছে। লব্বে হারদম জিক্র বি হো, दिल में हरदम फिक्रो भी, फिर तो बिल्कुल रास्ता है সবে তাদের বারসা। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, কথা জি। বলেন না। জি। ওয়াকাদ জি কিলা আল জি। ইলমু ফজিলাতুন ইলা কুল্লি ফজিলাতিন। পাইছেন এবারত? আল্লামা হাসকাবের এবারত, ওয়াকাদ কিলা আল ইলমু ওসিলাতুন, হ্যাঁ, ইলা কুল্লি ফজিলাতিন। আল ইলমু ইয়ারফাউল মামলুকা ইলা মাজালিসিল মুলুক, মাজালিসিল মুলুক লাউলাল উলামা লাহালাকাল উমারা। কি ভাই, লাউলাল উলামা লাহালাকাল উমারা। লাহালাকাল উমারা। কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জন্য আলেমরা যদি না থাকে এই কথাগুলো চলে যেত। তার আগে, ঠিক আছে, এই কথাটা একটা জিনিস স্মরণ রাখেন, যে জাহেল তো থাকা যাবে না নাকি, বলেন না? জাহেল তো থাকা যাবে জি। না, এই কথা কইল না? জি জাহালতের আসল কারণ কি জানেন? অলসতা। তাই ভাই, কি উস্তাদে কয় মোতালা করতে করে না, উস্তাদে কয় এটা করতে, এটা কি করে না, এটা করে না। করে না। জাহেল করে। হওয়ার আসল কারণ কি বলেন, বলেন বলেন না? অলসতা। 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 আর অলসতার কারণ হইল কাসরাতে তোয়াম। কথা কয় না। অলসতার কারণ কি? কাসরাতু বেশি কারণ খাওয়া। তাআম। হচ্ছে কাসরাতে তোয়াম। যত খাইবো তত লড়াচড়া বন্ধ হয়ে যাবো গা, তত ঘুমাইতে থাকবো, ঠিক আছে? কথা কয় না। জি জি আচ্ছা, জি কাসরাতে ওস্তাদ জি। তোয়াম। এর জন্য সবসময় ছাত্রদের এই অলসতা
দূর করার জন্য, ঠিক আছে, তিনটা জিনিস সবসময় স্মরণ রাখতে হবে। কয়টা জিনিস? কিল্লতে তিনটা তাম, জিনিস। তিনটা জিনিস। কিল্লতে তাম, কিল্লতে মানাম, কিল্লতে ইখতিলাত মাল আনাম। কি বললাম? কিল্লতে তাম, তারপরে طعام قلة কিল্লাতে মানাম, منام কিল্লতে তাম, তারপরে কিল্লতে মানাম, কিল্লতে কিল্লাতুল ইখতিলাত ইখতিলাফ মাল মাল আনাম। আনাম। মানে কম খাইতে হইব। কিল্লতে মানাম, কম ঘুমাইতে হইব। কিল্লতে ইখতিলাত মাল আনাম, আর মানুষের সাথে যত কম মিশা যায়, কি যায়? আল্লাহ আকবার। ঢাকা মানুষের সাথে শহরে যত ছাত্ররা মিশা যায়, নতুন জি। ভর্তি হইলে দেখছি, আল্লাহ আকবার, যে তার এলাকার বা তার থানার যদি খবর পায় যে তার থানার কোনো লোক এই মাদ্রাসার বা এই এই মাদ্রাসার থানার আশেপাশে থাকে, খুঁজা খুঁজা বাই কইরা তে হ্যার নাম্বার লইয়া বিশুদ্ধবার আইলে কোন সময় তার সাথে কি করবো, সাক্ষাৎ করবো, দেখা করবো, এটা সেইটা। তো উস্তাদকে বইলা যায় যে আমার ভাই থাকে, ভাই ইমাম, ওই ওই জায়গায় থাকে, ওই জায়গায় থাকে, ওই জায়গায় থাকে, এই কয়া কি করে, জি। হ্যাঁ, ঘুরতে থাকে। দেখি হবে। ও ভাই, কথা কি বুঝতেছেন এগুলো? জি জি হ্যাঁ, জি হুজুর। আড্ডা দেয়। হ্যাঁ। আর যে কত দাদি নানি দেশের মামি যারা আছে কত যে মারে, এর কোনো কি নাই, জি। এর কোনো আল্লাহ। হিসাব নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। কথা কি বুঝছেন? এই জি ইলম শিখার জি জন্য কি করা যাবে না? অলসতা করা যাবে না। আমি মনে করি যারা অনলাইনে, এই যে মনে করেন অনলাইনে যারা এলএমের জন্য বসছে, নিশ্চয়ই আমি মনে করি তারা কি কোনো উস্তাদের চাপে বসে নাই, বসছে? কোনো বাড়ির চাপে জি না, বসছে? জি বলেন যে না, অনলাইনে না বললে বউ রাত্রে খাবার দিব না। কথা কথা বলেন না আপনারা? জি না। জি নিশ্চয়ই না। যারা অনলাইনে লেখাপড়া করে নিশ্চয়ই এলেম অর্জন করার জন্য কি ক্লাসে বসে। হ্যাঁ, বসছে। অনলাইনে বহু ছাত্র আছে, আরে ভিডিও দেখে নুমনে, ঠিক আছে, আর পরীক্ষা দেবো নে, আর বসে সে সার্টিফিকেট ফাইল দিতে হয়। রে ভাই, আছে না? অনেক আছে কিন্তু। এটা জি কিন্তু জি আমার আছে। অভিজ্ঞতার জি আলোকে আছে বলি, এইভাবে অনেক বলি আছে। না কথা। জি উস্তাদ জি। জি জি, আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, জি আপনার কথা ঠিক আছে। হ্যাঁ। অকদ কিলাল ইলমু ওসিলাতুন ইলা কুল্লি ফজিলাতিন। আর বলা হয়ে থাকে এলেম প্রত্যেক কে ওসিলাতুন ইলা কুল্লি ফজিলাতিন, যত শ্রেষ্ঠতা আছে সকল শ্রেষ্ঠত্বের মাধ্যম। কি ভাই? এলেমটা হচ্ছে কি? যত কথা বলেন না, কথা সকল বলেন শ্রেষ্ঠত্ব না। সত্যের মাধ্যম, সকল শ্রেষ্ঠত্বের কি এরা? এরা মাধ্যম, মাধ্যম। 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 আল ইলমু ইয়ারফাউল, বলেন বলেন, আল ইলমু ইয়ারফাউল মামলুকা ইয়ারফা ইলা মাজালিসিল মুলুক। এলেম গুলামকে কোথায় লয়ে যায় বলেন? বলেন 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 না। বাদশার আসনে নিয়ে যায়। বাদশাহের মামলুককে, আসনে নিয়ে যায় এরকম। গোলামকে বাদশার, রাজা বাদশাদের, বাদশাদের কি মজলিসের মধ্যে এলেম, এলেমের পীর। কারণে মামলুককে সে কি দেয়, রাজা বাদশার ইয়ে বসায় দেয়, ঠিক না? দেখেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তার ফ্যামিলিগত ভাবে তারা কত দুর্বল ছিল, কত গরিব ছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এখানে বাইশা লয়েছেন, এখান থেকে একদম দর্শে বসে, আর দেখে দর্শে নাই। কিরে কই আবু ইউসুফ? কই যায় দেখে বাড়ির অবস্থা খারাপ, বাড়ির সংসারের খরচ চালাইছে, ঠিক আছে। তারপর ছেলেরা কি করছে, জি নিয়ে আইছে। তারপরে এলেম শিখাইছে, শিখানোর পরে আবু হানিফার আবু ইউসুফকে বলছেন যে আমি তো দেখতাছি তুমি আগামীতে রাজা বাদশার দস্তরখানে তুমি দামি দামি মূল্য খাবার খাইবা। কি খাইবা? মূল্যবান মূল্যবান খাবার মূল্য। খাইবা। খাবার খাইবা। বাস্তবিত ইমাম আবু হানিফার এন্তেকালের পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ছিলেন মামলুক, গোলামের মতনই ছিল। কি ছিল সে? হারুন রশিদ বাদশাহ মাঝে মাঝে উন্নত মানের খাবারের ব্যবস্থা করে ইমাম আবু ইউসুফ কি দিতেন, দাওয়াত দিতেন। কোথায় লয়ে গেছে বলেন? আল ইলমু ইয়ারফাউল মামলুকা ইলা মাজালিসিল মুলুক, ইলা মাজালিসিল মুলুক মাজালিস। মাজালিসিল মুলুক। লাউলাল উলামা লাহালাকাল মাজালিস। উমারা। কে ভাই, যদি উলামায়ে কেরাম যদি না থাকতেন তাহলে বাদশারা ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত গা? বাদশারা। ধ্বংস ধ্বংস হয়ে হয়ে যেতেন। বর্তমান দেখেন না, হয়ে যেত। শেখ হাসিনা, শেখ হাসিনা চলার জন্য তো কি রাখে, ওই মিয়া, উলামায়ে কেরাম রাখে, রাখে না? উলামায়ে ওই কেরাম যেই আছে। ধরনের হোক, নাম তো উলামায়ে কেরাম।
উলামায়ে জি 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 লাউলাল উলামায়ে উলামা উলামায়ে সু উলামায়ে সু। তাহলে উলামা একরাম না থাকলে কি হইতো গা? হ্যাঁ, রাজা মাস্টাররা কি হইতো ধ্বংস গা? হয়ে ধ্বংস যেত হয়ে গা। যেত। ধ্বংস হয়ে যায়। এই জন্য তো ধ্বংস হয়ে সংসদ যাবে। আইসা বলে যে কি মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে। কি চলবে? কারণ এটা না করলে তো ধ্বংস হয়ে যাবো গা। তাই মিয়া, এটা না করলে কি হয়ে যাবো গা? ধ্বংস হয়ে যাবো গা। ধ্বংস হয়ে যাবে। ইলমুল লিআরবাবিহি বেলায়াতুন লাইসা লাহা আজলু ইন্নাল আমিরা হুয়া আল্লাযী ইযহি আমিরান ইনদা আজলিহি ইনজালা সুলতানুল বেলায়াতি কানা ফি সুলতানি ফজলিহি। যে দেখেন কত চমৎকার কথা বলা হয়েছে যে এলেম শিও আহলে এলেমের জন্য এমন পদ বেলায়াতুন, এমন একটা পদ পদবী, লাইসা লাহা আজলুন, এই পদ কখনো কি হয় না? ধ্বংস হয় না। এই পদ কখনো কি হয়ে যায় না? চিরস্থায়ী হয়ে যাবে। শেষ হয়ে যায় না। এটা কখনো শেষ হয়?